নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরোধীদের উপর নিরাপত্তা বাহিনী চালানোর গুলিতে কমপক্ষে 26 জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট কাবিলার পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছিল। মেক্সিকোর জনপ্রিয় বাজিবাজারে ভয়াবহ আগুন, ঘটনায় মৃত 31 জন এবং আহত 70 জন। এই খবর স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া গেছে। জার্মানি বার্লিনে লরি হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এখন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরুদ্ধেদের উপর নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে কমপক্ষে 26 জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট কাবিলার পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছিল। কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরোধীদের উপর নিরাপত্তা বাহিনীর চালানোর গুলিতে কমপক্ষে 26 জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট কাবিলার পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছিল। কঙ্গোর সংবিধান অনুযায়ী মঙ্গলবার মধ্যরাতের পর প্রেসিডেন্ট হিসেবে কাবিলার মেয়াদ ফুরিয়েছে। 2 মেয়াদে প্রেসিডেন্ট থাকায় তিনি আর প্রার্থী হতে পারবেন না। কিন্তু নির্বাচন না হওয়ায় সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের জন্য কোনো উত্তরাধিকারী নেই। নির্বাচনে উত্তরাধিকারী মনোনীত না হওয়া পর্যন্ত কাবিলার ক্ষমতায় থাকা অনুমোদন করেছে দেশটির সাংবিধানিক আদালত। তবে কঙ্গো সরকার ও পুলিশের মুখপাত্রের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রায় 1,20,00,000 মানুষের শহর কিনশাসায় বিরোধীদের দমাতে গুলি চালানো হয়েছে। মিছিল সমাবেশের উপর নিষেধাজ্ঞা এবং সামরিক বাহিনীর জোরদার উপস্থিতির কারণে শহরের ব্যস্ত রাস্তাঘাট বলতে গেলে ফাঁকাই ছিল। রাস্তায় তরুণরা জমা হয়ে বিক্ষোভের চেষ্টা করলে টিয়ার গ্যাস দিয়ে আক্রমণ করে সরিয়ে দেওয়া হয়। শহরের গুমা এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কঙ্গো জাতিসংঘ মিশনের প্রধান মামান সিদ্দিকিও বলেন, কারো রাজনৈতিক দর্শন প্রকাশ করার কারণে গ্রেপ্তারের ঘটনায় আমি উদ্বিগ্ন। বিবৃতিতে তিনি কঙ্গোর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ডিটেনশন বন্ধের আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
মেক্সিকোর জনপ্রিয় বাজিবাজারে ভয়াবহ আগুন ঘটনায় মৃত 31 জন এবং আহত 70 জন, এর স্থানীয় প্রশাসন সূত্রে খবর। মেক্সিকোর জনপ্রিয় বাজিবাজারে ভয়াবহ আগুন ঘটনায় মৃত্যু 31 জনের, আহত 70 জন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে দশকের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের জন্য মেক্সিকো শহরের স্যান পাবলিটো বাজারে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মেক্সিকো শহর থেকে 32 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বাজিবাজারটি। ঘটনাস্থলে পৌঁছে গেছে উদ্ধারকারী দল। তুলতেপেকের জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থার প্রধান ইসিদ্রো সেনচেজ জানিয়েছেন, এখনও অবধি মৃতের সংখ্যা যা পাওয়া গেছে সেটা প্রাথমিক উদ্ধার কাজের উপর ভিত্তি করে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে। বাজিবাজারের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার জন্য এতজনের মৃত্যু বলে জানিয়েছেন তুলতেপেকের উদ্ধারকারী দলের প্রধান। অগ্নিকাণ্ডের জেরে পরপর বিস্ফোরক হয় বাজিবাজারে। এলাকার সমস্ত দোকান বাড়ি ধ্বংস হয়ে গেছে। এর আগে 2005 সালে সেখানকার স্বাধীনতা দিবসের আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এই বাজিবাজারে। এর ঠিক 1 বছর পর ফের একই রকমের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই বাজারে। মঙ্গলবারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মেক্সিকোর প্রেসিডেন্ট একটি টুইট করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জার্মানির বার্লিনে লরি হামলার ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জার্মানির বার্লিনে লরি হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইএসের দাবি, তাদের এক যোদ্ধা জার্মানির বার্লিনের ব্যস্ত ক্রিসমাস বাজারে লরি হামলা চালিয়েছে। যদিও কোনো নিরপেক্ষ সূত্রের বরাত দিয়ে এই দাবি যাচাই করা সম্ভব হয়নি। আইএসের দাবি সম্পর্কে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেজিয়া বলেছেন, বেশ কয়েকটি দিক মাথায় রেখে ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এই হামলায় 12 জন নিহত হয় এবং আরও 49 জন আহত হয়েছে। এদিকে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক পাকিস্তানি ব্যক্তিকে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। সোমবার সন্ধ্যায় ভয়াবহ ওই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে জার্মানির পুলিশ রাজনৈতিক আশ্রয়প্রার্থী 23 বছর বয়সী পাকিস্তানি ওই যুবককে আটক করে। কর্তৃপক্ষ বলছে, এই ব্যক্তি হামলাকারী কিনা সেই অভিযোগের বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণাদি নেই। আটকের পরে নাবেদ বি নামে চিহ্নিত পাকিস্তানি ওই নাগরিক এই ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে। বছরখানেক আগে সে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে জার্মানিতে ঢুকেছিল। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, হামলাকারী যদি শরণার্থী কেউ হয় তবে তা মেনে নেওয়াটা খুবই কষ্টকর হবে। তিনি দোষী ব্যক্তিদের কঠোর সাজা দেওয়ার কথা বলেছেন। মার্কেলের জন্য এই ঘটনাটি একটি বড় রাজনৈতিক আঘাত হয়ে দেখা দিয়েছে, কেননা তিনি অভিবাসীদের জন্য জার্মানির দরজা খুলে রাখার পক্ষপাতী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। বুধবার নির্বিঘ্নে সম্পূর্ণ হল রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচন। এদিন 44টি পঞ্চায়েতের 2টি পঞ্চায়েত সমিতি এবং একটি জেলা পরিষদের জন্য হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। বুধবার অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্যের 44টি আসনের ত্রিস্তর উপনির্বাচন। 2টি পঞ্চায়েত সমিতির সিট এবং একটি জেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হল নির্বিঘ্নে। এদিকে গোটা রাজ্যের পাশাপাশি নির্বিঘ্নে সোনামুড়াতেও সম্পূর্ণ হল পঞ্চায়েতের উপনির্বাচন। সোনামুড়া মহকুমায় মোট 2টি ব্লকে 4টি পঞ্চায়েতের 4টি আসনে হয় এই উপনির্বাচন। সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলে মোট 9 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এই নির্বাচনে। কাঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের 3 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা
প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি ও সিপিএম। একই ব্লকের সোনাপুর গ্রামে 5 নং ওয়ার্ডের 8 নং আসনে সিপিএম বনাম তৃণমূলের মধ্যে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। নলছর ব্লকের জুমেরডাপা পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের 11 নম্বর আসনে ত্রিমুখী লড়াইয়ে বিজেপি, তৃণমূল, সিপিএম এর মধ্যে। একই ব্লকের খেদাবাড়ি 2 নং ওয়ার্ডের 3 নং আসনটি যার দখলে যায় তারাই পঞ্চায়েতের ক্ষমতা ভোগ করবে। এদিন সোনামুড়াতে উপনির্বাচনকে ঘিরে ভোট কেন্দ্রের সামনে নিরাপত্তার ব্যবস্থা ছিল জোরদার। ভোটকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। নির্বিঘ্নে সম্পূর্ণ হলো উপনির্বাচন। আমরা আজকে কেন নির্বাচনী যে প্রচার কার্য তার মধ্যে থেকে আমরা লক্ষ্য করেছি, সবাই লক্ষ্য করেছে, মানুষ নির্বাচনী প্রচার কার্য আমাদের মানুষের দিক থেকে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। কারণ মানুষের জীবন জীবিকার যে সমস্যা, এই সমস্যা সমাধানের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের যে ভূমিকা, এই ভূমিকাই মানুষকে উৎসাহিত করেছে আমাদের পক্ষে সামিল হওয়ার জন্য। তো সমস্ত ভোটারদের কাছে আমরা যেভাবে গেছি সেইভাবে আমরা সাড়া পাইছি। আজকেও সেই সাড়া, তার প্রতিফলন আমরা লক্ষ্য করছি। সোনামুড়া বিভাগের যে 4টা বুথ, অর্থাৎ 4 জন প্রার্থী বিপুলভাবে সেখানে জয়লাভ করবেন। 2 নম্বর ওয়ার্ডে 3 নম্বর আসনে উপনির্বাচন আজকে সকাল 7টা থেকে শুরু হয়েছে, নির্বাচন চলছে। তবে নির্বাচনের ফলাফল তো ভোট গণনার পরে বাইরে হবে, তখন বোঝা যাবে। এখনো পর্যন্ত কোনো অঘটন কোনো নাই, মোটামুটি ভালোভাবেই নির্বাচন হচ্ছে। এটুকু আমরা অনুভব করতে পেরেছি যে এই এলাকার মানুষ শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় মানুষ, খুব উৎসবের মেজাজে এখানে ভোট দিচ্ছেন এবং আমরা সেটা থেকে আশাবাদী যে আমাদের প্রার্থীর আমরা বিজয়ী হবে। এদিকে বিশালগড় এবং চৈলাম ব্লকের অন্তর্গত পঞ্চায়েতের উপনির্বাচন নির্বিঘ্নে সম্পূর্ণ হলো। বিশালগড় ব্লকের অন্তর্গত কোয়ারডেপা পঞ্চায়েতে 2টি আসন, কমলাসাগর পঞ্চায়েতে 1টি আসন, পুরাতন রাজনগর ব্লকে 1টি আসন এবং রাউতকলা পঞ্চায়েতে 1টি আসনে বুধবার দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। অনুরূপ চৈলাম ব্লকের আড়ালিয়া পঞ্চায়েতে 1টি আসনে এবং চেশ্রিমাই পঞ্চায়েতে 1টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সুসম্পন্ন হয় নির্বিঘ্নে। বিশালগড়ে 91% এবং চৈলামে 91.5% ভোট পড়ে। উৎসবের মেজাজে সমস্ত অংশের ভোটাররাই ভোটদান করেন। বিকেল 4:30 থেকে শুরু হয়। 1 ঘন্টার মধ্যে সবকটি ভোট কেন্দ্র থেকে ভোটকর্মীরা গণদেবতাদের রায় বাক্সবন্দি করে স্ব ব্লকে নিয়ে জমা করেন। সেট বাক্সবন্দি গণদেবতাদের রায় আগামী 23 ডিসেম্বর সকাল 8টায় খোলা হবে গণনার জন্য। আর এরা দিয়া কি দিয়া এরা নিজের কামরা শেষ করতে পারতেছে না। বুধবার সকাল 7টা থেকে সারা রাজ্যে 44টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি কমলাসাগরে 3টি আসনে ভোট গ্রহণ শুরু হয়। সকাল 10টা পর্যন্ত কমলাসাগর পঞ্চায়েতে 414টি ভোটের মধ্যে 120টি ভোট শেষ হয়। অন্যদিকে কোয়ারডেপা পঞ্চায়েতে 308টি ভোটের মধ্যে 108টি ভোট শেষ হয়। কমলাসাগর পঞ্চায়েতে 1 নং ওয়ার্ডের 2 নং আসনে ত্রিমুখী লড়াইয়ে সিপিএম, বিজেপি ও তৃণমূল। অন্যদিকে কোয়ারডেপা পঞ্চায়েতে 3 নং ওয়ার্ডের 5 নং ও 6 নং আসনে দ্বিমুখী লড়াই, সিপিএম ও বিজেপি। জয় নিয়ে সব দলই আশাবাদী। তো 88 করেছে আউট অফ 450 টোটাল ভোটার্স সেখানে 420, তার মধ্যে ডিলিশন হয়ে 415 আছে আর কি। তো পর্যন্ত 8টা পর্যন্ত 56 পড়েছিল, আর এখন পর্যন্ত 15টা পর্যন্ত 88 পড়েছে। সমস্যা নেই এখন? না, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। সুন্দর এবং সুস্থভাবেই ভোট বুঝে সবাই কোঅপারেশন করছে ভীষণভাবে। এদিকে কৈলাসহর মহকুমায় পঞ্চায়েত সমিতির 1টি আসনে এবং 4টি পঞ্চায়েতের 5টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে গৌরনগর পঞ্চায়েত সমিতির 7 নং মহিলা সংরক্ষিত আসন, রাঙ্গাউটি পঞ্চায়েত 1 নং ওয়ার্ডের 1 নং আসন, রাঙ্গাউটি পঞ্চায়েত 2 নং ওয়ার্ডের 2 নং আসন, লক্ষ্মীপুর পঞ্চায়েতে 5 নং ওয়ার্ডের 8 নং আসন এবং হালাইপাড় পঞ্চায়েত 5 নং ওয়ার্ডের 9 নং আসনে হয় ভোট গ্রহণ পর্ব। নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয় এদিন। কি নাম আপনার? সাকিয়া বেগম। আপনার কোন দলের প্রার্থী? কংগ্রেস। কোন আসনে দাঁড়াইছেন? 7 নং আসন। পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি। আপনার কতটুকু জেতার ব্যাপারে আশাবাদী? আমার তো ইচ্ছা যে আমি অনেক ভোটে পাস করতাম। তো কেমন চলতেছে এখানে? কোনো গন্ডগোল হয়েছে? না। আপনি কোন দলের প্রার্থী? ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়াইছি। কোন আসনে? 7 নং আসন। সমিতি। তো আপনারা সবাই 3 দলের প্রার্থী একসাথে আছেন? একসাথে আছি। কোনো সমস্যা হইতেছে না? না, কোনো সমস্যা নেই। আপনি কোন দলের প্রার্থী? কি নাম আপনার? অপরদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হয় লাউগাং
উপনির্বাচন। শান্তিরবাজার মহকুমা অন্তর্গত লাউগাঁও গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ৫ নং আসনে প্রার্থী মায়ারানী নম মারা যাবার কারণে বুধবার উপনির্বাচন সংগঠিত হচ্ছে ওই ওয়ার্ডের সিপিএম এর প্রার্থী মিনতি নম ও বিজেপি প্রার্থী সন্ধ্যারানী দাস দুজনেই বুধবার সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোটের আনন্দ উপভোগ করেছেন। দুজনের সঙ্গে কথা বলে দেখা গেল দুজনেই জয়ের ব্যাপারে নিশ্চিত। সকাল 10টার মধ্যে 104 জন ভোটার ভোটদান করেছে। এই কেন্দ্রে মোট 244 জন ভোটারের নাম আছে। এর মধ্যে জানা যায় 4 জন মারা গেছে। এখন 240 জন ভোটার আছে। উৎসবের মেজাজে সকল ভোটার আনন্দের সহিত তাদের রায় ভোট বাক্সে দান করেছে। এখন দেখার বিষয় কার হার আর কার জিত হয়। আমারে দিতেছে না, ধরেন না হেরে দিতেছে এরকম আরে ভোট কেন্দ্রে তো না কোনো কিছু হইছে না, গন্ডগোল হইছে না। আশা আছে, হ্যাঁ ঠিক আশা আছে, হ্যাঁ ঠিক আশা আছে। সিপিআই করতে তো আশা করতেছি যে ভোটে আমরা জয় করবো, এরকম একটা আশা আছে। এদিকে তেলামুড়া ব্লকের অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ি পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ২ নং আসনে উপনির্বাচন সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। শান্তিপূর্ণ ও উৎসবের মেজাজেই সকাল থেকে ভোট দাতাদের দীর্ঘ লাইন দেখা যায় ভোট গ্রহণ কেন্দ্রে। এই আসনে মোট ভোটদাতা ৩১৫ জন। হচ্ছে ত্রিমুখী লড়াই। সিপিএম, তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলই এই আসনের জন্য লড়াই করছেন। প্রত্যেকেরই আশা এই আসনটি তাদের নিজেদের দখলে যাবে। ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর সিটের উপনির্বাচন সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। সব দলের এজেন্ট আছে, লোকজনও আছেন, কাজ করছেন। এখানে কোনো শান্তির কোনো বিষয় নেই, খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের আশা অনেক বেশি ভোটে আমাদের প্রার্থী নির্বাচনে জয়লাভ করবে। আজকে পশ্চিম হাওয়াইবাড়ির ২ নং ওয়ার্ডের ৩ নম্বর সিটে আমাদের প্রার্থী সজল নম পক্ষে ভোটিং চলছে। এখন অবধি কেন্দ্রে আপনার 200-র উপরে কাস্টিং হয়ে গেছে এবং আমরা খুব আশাবাদী যে এই সিটটা ভারতীয় জনতা পার্টি জিতবে। এখন শুধু ফলাফলের অপেক্ষায় বাক্সবন্দী প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে আগামী 23শে ডিসেম্বর। আগামী 23 তারিখে জানা যাবে কার ঘরে বাজবে জয়ের ধ্বনি। এখন শুধু অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 41তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মেগা ঋণ প্রদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরটি অনুষ্ঠিত হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। এতে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল শাহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 41তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মেগা ঋণ প্রদান শিবির অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে এই শিবিরটি অনুষ্ঠিত হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের রাজস্ব এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান উপেন্দ্র সবর প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভানুলাল শাহ সম্প্রতি ভারতের নোট বাতিলের জেরে সাধারণ মানুষরা যে হয়রানির মধ্যে পড়েছেন তার জন্য দেশের প্রধানমন্ত্রী সমালোচনা করেন। নোট বাতিলের পর প্রায় প্রতিদিন নতুন নতুন নীতিমালা প্রণয়ন করায় মানুষের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বলেও মত ব্যক্ত করেন। তিনি এদিন প্রধানমন্ত্রীকে সন্ন্যাসী বলেও কটাক্ষ করেন। মন্ত্রী ভানুলাল শাহ ঋণ গ্রহীতাদের হাতে ঋণ তুলে দিয়ে মেগা ঋণ প্রদান শিবিরের সূচনা করে ব্যাংক কর্তৃপক্ষ। আমাদের সন্ন্যাসী প্রধানমন্ত্রী বললেন ডিসেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত একটু কষ্ট করো, আখেরে লাভ হবে। তাই মানুষ এই যন্ত্রণা সত্য রাস্তায় না নেমে প্রাণ হারিয়ে এটিএমের লাইনে, ব্যাংকের দরজায় ম্যানেজারের পা ধরে মেয়ের বিয়ের সময় কিছু টাকা বেশি নেওয়ার জন্য বিনা প্রতিবাদে এগুলো করছে। এতে যদি মনে করি আমি সন্ন্যাসী যে আমার ফতুয়া সব জায়গায় ঠিক আছে, না, যেদিন এটা বিস্ফোরিত হবে সেদিন সন্ন্যাসী শুদ্ধ উপড়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহারাষ্ট্রের গোন্দিয়ার একটি হোটেলে আগুন লেগে 7 জন মারা গেছেন। বুধবার এই আগুনের ঘটনায় হোটেলের মধ্যে আরো অনেকে আটকে পড়ে রয়েছে। মহারাষ্ট্রের গোন্দিয়ার একটি হোটেলে আগুন লেগে 7 জন মারা গেছেন। বুধবার সকালে লাগা এই আগুনের ঘটনায় হোটেলের মধ্যে আরও অনেকে আটকা পড়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে গাদচিরোলি রেঞ্জের আইজি জানিয়েছেন, গোন্দিয়া হোটেলে আগুনের ঘটনায় 7 জন মারা গেছেন। শহরের ব্যস্ততম বাজারের একটি ঘনবসতিপূর্ণ রাস্তায় বিন্দাল প্যালেস নামের ওই হোটেল অবস্থিত। উদ্ধারকারী দল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। নিহতরা একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোন্দিয়া শহরে এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হলো খুরশেদ মিয়া নামে 55 বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হলো খুরশেদ মিয়া নামে 55 বছরের বয়সী এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর এলাকায়। বুধবার সাত সকালে ভাসমান অবস্থায় উদ্ধার হয় দেহটি। জানা যায় মদ্যপ প্রকৃতির ছিলেন মৃত খুরশেদ মিয়া। প্রায় সময় মদমত্ত অবস্থায় থাকতেন তিনি। কোনো কোনো সময় রাতে বাড়িতে ফিরতেন না। ঠিক মঙ্গলবার রাতেও বাড়ি থেকে নিখোঁজ ছিলেন খুরশেদ মিয়া। এলাকাবাসী সূত্রে খবর পাওয়া গেছে খুরশেদ মিয়া এক সময়ের বাংলাদেশের বাসিন্দা দিনমজুর। গত প্রায় 12 বছর যাবৎ এই এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি 3টি বিয়ে করেন। তার 3 ছেলে 2 মেয়ে রয়েছে বর্তমানে। বুধবার সকালে প্রায় 7টায় পুকুরের জলে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। খুনের সন্দেহ ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে খবর পেয়ে ওসি অমল চক্রবর্তীর নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্তে নেমেছেন। মদ্যপ অবস্থায় জলে পড়ে মৃত্যু হয়েছে নাকি খুন আপাতত কিছুই বলা যাচ্ছে না। ঘটনা ঘিরে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য, নেমে এসেছে সুখের ছায়া। লাশটা বললে সামনে থাকতো, সেদিকে দেখেছে সন্দেহ আর কি, মদ খাইতো আর কিছু খাইতো না। আরো বলে 2বার পড়ছে, আমরা জানি না। বাংলাদেশে বাড়ি, এদিকে বিয়ে করে রয়েছে। আজকে তো 10-12 বছর হবো। কোনো কাকা 10-12 বছর হবো। 7টা নাগাদ আমরা এখানে একটা শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা খুরশেদ মিয়া, ওনাকে ওনার পাশের বাড়ির পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই মৃত্যুর জন্য আমরা একটা অস্বাভাবিক তদন্ত হাতে নিয়েছি। এই তদন্ত এখন চলছে। এখানে এটা এখনো তদন্ত চলছে, এটা এখন আমরা বলতে পারছি না। সোনামুড়া থেকে টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার এক যুবকের রহস্যজনকভাবে ফাঁসিতে আত্মহত্যা ঘটনায় শান্তিরবাজার মধ্যপাড়া এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এক যুবকের রহস্যজনকভাবে ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় আজ শান্তিরবাজার মধ্যপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই যুবকের নাম মিঠু দেব, পিতা পুলিন দেব। তার একটি 10 বছরের পুত্র সন্তান রয়েছে। ওই যুবকের পিতামাতা দুজনে চিকিৎসার জন্য আগরতলায় গিয়েছিল। বাড়িতে তার স্ত্রী ও পুত্র ছাড়া অন্য কেউ ছিল না। প্রতিবেশী সূত্রে জানা যায় তার স্ত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। এই নিয়ে তাদের সংসারে প্রায়ই ঝামেলা হতো। রাতে স্ত্রী পুত্র একই ঘরে থাকা সত্ত্বেও কিভাবে সে ফাঁসিতে আত্মহত্যা করে, এই নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এছাড়াও পুলিশ ঘটনা তদন্ত করছে। ছেলেটার নাম কি দা? আর আগে আমরা তো বাবাই করে ডাকি, মানে মেন নাম কি আমি কইতে পারি না। মিঠু মানসিক অশান্তি, মানে মানসিক অশান্তি, অসুস্থ বা ফ্যামিলি কিছু আমি কইতাম না। পারিবারিক কথা কিতা হইছে না না হইছে এটা তো আমি জানি না। এমনি মানসিক কোনো অশান্তি আছে নি বা কোনো ব্রেনের? এরকম কোনো ঘটনা আমি শুনছি। রাত্রে মারা গেছে কইতাম পারি না, আমরা 8টার সময় কইতাম পারি না। তারা বাড়ি আগে বই দেখছিল না? কে দেখছিল? মিঠু বই দেখছে। তো ছেলে আছে নাকি? হ্যাঁ ছেলে আছে না? কি করতো? এ তো দোকানে কিছুদিন আগে মনে করেন গাড়ি চালাতো, ওখানে দোকানে থাকে। কি দোকান আছে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পরিকাঠামোগত ত্রুটির ফলে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার রবীন্দ্রনগর বাজার ব্যবসায়ীরা। দাবি উঠেছে দ্রুত দুরবস্থা নিরসনের। রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ারে ভাসছে প্রতিটি অঞ্চল, আর রাজ্যের উন্নয়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠীর দৌলতে উন্নয়নের সোপান থেকে বঞ্চিত হচ্ছে আমজনগণ। এমনই এক দৃশ্য পরিলক্ষিত হলো সোনামুড়া শহর লাগোয়া গ্রাম রবীন্দ্রনগর বাজারে। রাজ্য সরকার লক্ষ লক্ষ অর্থ ব্যয়ে বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে তৈরি হয়েছে পাকা বাজার শেড, কিন্তু সামান্য কিছু পরিকাঠামোগত ত্রুটির ফলে প্রায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার বাজার ব্যবসায়ীরা। দোকান শেডের সামনেই তৈরি হলো অস্বচ্ছতার বিশাল স্তূপ, আর এই স্তূপ থেকে নির্গত দুর্গন্ধের মধ্যে ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে তাদের। বহুবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরও আশ্বাস ব্যতীত কিছুই মেলেনি তাদের অদৃষ্টে। জলের ট্যাঙ্কি আছে অথচ নেই জলের ব্যবস্থা। মৎস্য বাজারে নোংরা জল নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা, আর বর্ষাকালে সেটা আরো চূড়ান্ত আকার ধারণ করছে। বন্ধ শেডেই চলছে প্রাকৃতিক কাজকর্ম। এতে করে সম্পূর্ণ অস্বাস্থ্য
অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে ব্যবসা করতে হচ্ছে বাজার ব্যবসায়ীদের। তাই বাধ্য হয়ে ব্যবসায়ীরা প্রতিবেদককে কাছে পেয়ে তাদের এই দুরবস্থার কথা তুলে ধরেন। পাশাপাশি নিজেরাই এই স্তূপ ধ্বংস করে সুন্দর পরিবেশ গড়ার কাজে হাত বাড়িয়ে দেন, কেননা এতে করে ক্রেতারা বাজারে না আসায় ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাজার ব্যবসায়ীদের। এদিকে মৎস্য ব্যবসায়ীরা দাবি করেন তাদের মাছ রাখার জন্য একটি সুনির্দিষ্ট স্টোর রুমের, অন্যথায় চুরি হয়ে যাচ্ছে খোলা শেডে রাখা বাক্সবন্দি মাছ। সবশেষে তাদের দাবি অতি সত্বর যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উক্ত বিষয়টিতে নজর দিয়ে সৃষ্ট দুরবস্থা থেকে বাজার ব্যবসায়ীদের মুক্তি দেন। কোনো ব্যবসা করার মতো সুবিধা পাই না। আমরা দোকানের শেডের সামনে দিয়ে মাছের জলটা লাগি, আমরা কি কাস্টমার কিভাবে ঢুকবো? ব্যবসা করি যে আজকে 12-13 বছর কি আমরা পঞ্চায়েতে ভোট জানাই, পঞ্চায়েতে ভোট জানাই কিছু করে না, পঞ্চায়েতে দিব দেখবো। এই কি শেডটিতে দিয়ে রাখছে, কারোর বাগযোগ করে দিয়েছে না, এই কোনো সুরাও করতে পারছে। আমরা শুধু দূরে দাবি আমরা জন্য একটা শেড দেয় আমরা মাছটি রাখার জন্য, নাহলে এখান থেকে ডেলি মাছ চুরি হয়ে যাইতে আছে আপনার। তারা অনেকবার আমরা বাজার কমিটির কাছেও কইছি আমরা একটা করে দেন, সবাই মিলে দরকার হয় একটা না দেন, একজনের একটা দিলে সবাই রাখতে পারবো এটা মাছ। হ্যাঁ, পঞ্চায়েত থেকে দূরে আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৃষি জমিতে নেই সেচের জল, জীবন বাঁচিয়ে রাখার তাগিদে দীর্ঘদিন ধরে পান করতে হচ্ছে লাউগাং ছড়ার নোংরা জল। উভয় সংকটে জনজাতি গ্রাম টিলাবাড়ির এখন নিত্যদিনের হাহাকার। কৃষি জমিতে নেই সেচের জল, জীবন বাঁচিয়ে রাখার তাগিদে দীর্ঘদিন ধরে পান করতে হচ্ছে লাউগাং ছড়ার নোংরা জল। উভয় সংকটে জনজাতি গ্রাম টিলাবাড়িতে এখন নিত্যদিনের হাহাকার। এদিকে প্রাণপ্রিয় বন্ধু সরকারের পরিচালিত দপ্তরের কর্মকর্তারা পৌষের কুয়াশাচ্ছন্ন শীত ঘুমে অচেতন। অপরদিকে ভিলেজ এলাকার স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা গ্রামবাসীদের এহেন জ্বলন্ত সমস্যা নিরসনে উদ্যোগী হয়েও আপাতত ব্যর্থ। মঙ্গলবার টিলাবাড়ি গ্রামের শিশু কিশোর থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারাও চরম অসন্তোষ ব্যক্ত করে জানান, কোনো কিছু সুবিধা সুবিধা নাই, পাইতে আছে না। দেখেন আপনারা কিভাবে চলতাম, আমরা এই গ্রাম কিভাবে চলবো পানীয় জল যদি না থাকে। নাম পয়লারাম, জলে বহুত কাজ হয়ে রয়েছে, মাঠও জল আই না, ওই লিফটে জল ভালো পাই না, এরপরে আমরা সরা থাকে জল খাওয়া লাগে, আর আমার তো ঘরে অসুস্থ শরীর। ঘটনা কাঠিলা ব্লক এলাকার প্রত্যন্ত উপজাতি জনবসতি মনাইপাতার ভিলেজের টিলাবাড়ি গ্রাম। 43 পরিবারে বসবাস, বহু পুরনো উপজাতি বস্তি। 80 থেকে 90 কানি কৃষি জমি চাষ করে পরিবার চালায় নোয়াতিয়া সম্প্রদায়ভুক্ত মানুষগুলো। বাড়তি আয়ের উৎস রয়েছে খানিকটা রাবার চাষের উপর নির্ভর করে, বিকল্প আর কোনো নেই আয়ের উৎস। নানাবিধ সমস্যায় এখন জর্জরিত গোটা গ্রাম। একটা সময়তে ছিল না পানীয় জলের সংকট, ছিল না সেচের জলের সংকটও, কিন্তু গত 2 বছর ধরে লাউগাং ছড়া সেচের জল উত্তোলন প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে আছে। ফলে কৃষি জমিগুলিতেও এখন বড় ফসল করা সম্ভব হচ্ছে না। অথচ এলআই প্রজেক্টের দুটি 25 হর্স পাওয়ার মোটর 1 কিলোমিটার পাইপলাইন কৃষি মাঠে পোতানো রয়েছে। ছড়ায় রয়েছে চাহিদা অনুযায়ী জল, আছে অভিজ্ঞ পাম্প অপারেটরের দায়িত্বে। একমাত্র সমস্যা নিম্নমানের পাইপের কারণে বহু স্থানে পাইপগুলো ফেটে গিয়ে জল উত্তোলন প্রক্রিয়া ব্যাঘাত হচ্ছে। ফলে গত বছর থেকে এবছর অবধি চাষিরা শুষ্ক মৌসুমে বড় ফসল করা এবং সবজি চাষ করা মোটেই সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে গোটা গ্রামের মানুষ কৃষিজাত নানা ফসলের উৎপাদন বন্ধ করে আছে। এই জাতীয় সংকট নিরসনে গ্রামের মানুষ বহু দয় দরবার করলে পরেও প্রতিশ্রুতি ছাড়া বাস্তব উদ্যোগ নেই। অপরদিকে গ্রামের মানুষগুলোর স্বার্থে কোনো একটা সময়তে তৃষ্ণা নিবারণের লক্ষ্যে লক্ষ লক্ষ ব্যয় করে দপ্তর গ্রামে বসানো হয়েছিল মিনি ডিপ টিউবওয়েল, কিন্তু সংস্কারের অভাবে বাড়ি বাড়ি পাইপলাইনের পয়েন্টগুলি শুকিয়ে আছে। মিনি ডিপ টিউবওয়েল এখন বন্ধ হয়ে আছে। গ্রামে ছিল বহু পুরনো মার্টু, তাও নেই, জল শুকিয়ে আছে। বাধ্য হয়ে অসহায় জনজাতি পরিবারগুলো লাউগাং ছড়ার নোংরা জলই পানীয় হিসেবে ব্যবহার করে আসছে। শুধু তাই নয়, স্নান থেকে শুরু করে মানুষের যাবতীয় ব্যবহার, গবাদি পশু তৃষ্ণা নিবারণ সহ লাউগাং ছড়ার জলই এখন টিলাবাড়ির বাসীর বাঁচার উৎস। দাবি উঠেছে দ্রুত দুরবস্থা নিরসনের। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরোধীদের উপর নিরাপত্তা বাহিনী চালানোর গুলিতে কমপক্ষে 26 জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট কাবিলার পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছিল। মেক্সিকোর জনপ্রিয় বাজিবাজারে ভয়াবহ আগুন, ঘটনায় মৃত 31 জন এবং আহত 70 জন। এই খবর স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া গেছে। জার্মানি বার্লিনে লরি হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এখনকার মতো খবর এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।